আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডক্টর প্রেসক্রিপশন ডিজাইন করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। আপনারা আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল একটি ডিজাইন। তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করা যায় সে প্রসেসটা শেখাবো। আমরা যদি একটু প্রিভিউটা দেখি যে যখন এটা আমরা প্রিন্ট করব বা বের করব তখন কেমন আসবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূল ডিজাইন। এই ডিজাইনটা মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা শিখব। যদিও এই ধরনের ডিজাইনগুলো আমরা নর্মালি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ দিয়ে করে থাকি, তবে যাদের কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ নাই, তারা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মূলত এই ধরনের কাজগুলো করতে পারেন সেই প্রসেসটা শেখাবো। তো চলুন কথা না বলে শুরু করি। তো এই ডিজাইনটি করার জন্য অবশ্যই আপনারা যে কোনো মাইক্রোসফট অফিস যে ভার্সনটা রয়েছে, যে কোনো একটা ভার্সন ওপেন করে নেবেন, দেন মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করবেন। তারপর চলে যাবেন ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে নিউ ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। প্রথমত আমরা ডকুমেন্ট একটা সেট আপ করবো, তার জন্য যে মেনু বারগুলো রয়েছে এখান থেকে লেআউটে ক্লিক করব। লেআউট থেকে প্রথমে আমরা চলে যাব সাইজে। সাইজ থেকে আমার A4 যে পেজে সাইজ রয়েছে A4 পেজটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে চলে যাব আমরা আবার লেআউটে, লেআউট থেকে মার্জিন, মার্জিন থেকে আমরা নর্মালি কাস্টম মার্জিনে ক্লিক করব। দেন এই ধরনের একটা পপ আপ বক্স ওপেন হবে। এই জায়গা থেকে লেফট যেটা দেওয়া আছে এটাকে করে দেবো 0.2 এবং রাইটে যেটা দেওয়া আছে এটাকে করে দেবো 0.2 দিয়ে আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের মোটামুটি মার্জিন সেট করা কমপ্লিট। এখন আমরা এখানে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমি প্রথমত কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে এটা কয়েকটা আমি আমাদের কার্সারটা একটা নিচে নামা নিলাম। দেন এখানে এখন আমি ডিজাইন করব। তো প্রথমত আমরা এখানে যা যা লিখতে চাচ্ছি সেগুলোকে লিখে নেব এবং যা যা এখানে অ্যাড করতে চাচ্ছি সেগুলো অ্যাড করে নেব। ধরেন প্রথমে আমি এখানে একটা জলছাপ তৈরি করব, যেমনটা আপনারা যদি আমার আগের ডিজাইনটা দেখেন এখানে একটা জলছাপ রয়েছে, আমি এই জলছাপটাকে অ্যাড করব। তো এই জলছাপটা কীভাবে অ্যাড করব, এটার জন্য আমরা চলে যাব আমাদের যে ডিজাইন মেনু আছে, ডিজাইন মেনুতে, ডিজাইন মেনু থেকে দেখবেন একেবারে হাতের ডান দিকে ওয়াটারমার্ক নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি টেক্সট লিখে দিতে চান তাহলে এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক লিখবেন। আর আমি এখানে একটা লোগো আনবো, মানে যে প্রতিষ্ঠানের জন্য করতেছি তাদের লোগো, তার জন্য পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম। এরপরে সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার অনলাইন এবং অফলাইন দুইটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে নিয়ে আসতেছি, তার জন্য ফ্রম এ ফাইল এখানে ক্লিক করব। এরপর যে জায়গায় ফাইলটা রয়েছে এখান থেকে লোড করে দিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপে রাখছি ফাইলগুলো। আমি যে জিনিসগুলো ব্যবহার করতে আমি এই লোগোটা ব্যবহার করবো অথবা এটা আমি ব্যবহার করতে পারি। তো আমি এটাই দিচ্ছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা আমার ছিল তৈরি করে ওটাই আমি আপনাদেরকে দেখাবো। দেন ইনসার্টে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন পুরো আর্টবোর্ড সহ কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি যেটা করব, এটা একটা সাইজ অ্যাডজাস্ট করে নিই। এটা আমি 50% দিয়ে দেখতে পারি, একটু ছোটো করে নিচ্ছি। 40% দিয়ে দেখি, অ্যাপ্লাই। ওকে, আবার আমি 40% দিয়ে রাখলাম, পরবর্তী যদি চেঞ্জ করার প্রয়োজন পরে আমরা চেঞ্জ করতে পারবো। দেন এখানে ক্লোজে ক্লিক করলাম। তো এখানে আমাদের ওয়াটারমার্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে লেখাগুলো লেখা দরকার সেই লেখাগুলো লিখে নেব। তো আমি আগে থেকে কিন্তু লেখাগুলো লিখে রাখছি জাস্ট সময়টা বাঁচানোর জন্য। তো আমি এখান থেকে এই বাংলা লেখাগুলো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, বা মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করে নেবেন। আপনারা লেখাগুলো লিখতে পারবেন, এখানে তেমন কিছু নাই। আপনার বাংলা চাইলে বাংলায়, ইংলিশ লেখাটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর চলে যাবেন ইনসার্ট মেনুতে। এখান থেকে প্রথমত আপনি যেটা করবেন টেক্সট বক্স নেবেন। এখান থেকে ড্র এ টেক্সট বক্সে ক্লিক করে এভাবে টেক্সট বক্স ড্র করে নেবেন। ঠিক আছে, কেন ড্র করে নেবেন, যদি আপনি টেক্সট বক্সে লেখাগুলো লিখেন তাহলে আপনি সহজে এটাকে কাস্টমাইজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো টেক্সট বক্সটা নেওয়ার পর এখান থেকে ওয়ার্ড টেক্সটে ক্লিক করবেন। অবশ্যই এখানে শেপ ফরম্যাটে থাকবে, কিন্তু এখান থেকে ওয়ার্ড টেক্সটে ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিয়ে দিবেন। তাহলে এটাকে যে কোনো জায়গায় যে কোনো সময় মডিফাই করে ইউজ করতে পারবেন। দেন এটা যে ফিল কালার রয়েছে ফিল কালারটা অফ করে দেবো এবং স্টক যেটা দেওয়া আছে স্টকটাকে অফ করে দিচ্ছি। স্টকটাকে অফ করে দিলাম। দেন আপনি চাইলে এখানে কিন্তু লিখে নিতে পারেন। আমি যদি এখান থেকে বাংলায় লিখি নর্মালি, তাহলে আমি এখান থেকে কিবোর্ড থেকে লিখতেছি, এভাবে লিখতে পারি। তো আমি যদি আগে থেকে লিখে রাখছি, আমি এখানে লিখতেছি না, জাস্ট লেখাটা এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম, লেখাটা চলে আসলো। দেন এখান থেকে আমি এতগুলো লেখা রাখবো না, নর্মালি আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিয়েছি, এতগুলো দরকার নেই আমার, এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট 4টা এখানে আমি রাখলাম। তো প্রথমত আমি যে নামটা দিচ্ছি, নামটার যে সাইজ আমি সাইজগুলো একটু বলে দিচ্ছি। এখানে আপনি নামের ক্ষেত্রে 20 থেকে 30-এর মধ্যে রাখবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন।
তো আমি পুরো বাংলা টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি যে বাংলা ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে কোহিনূর বাংলাটা দিচ্ছি। দেন আমি নামটাকে সিলেক্ট করলাম, এখানে নামের সাইজটা আমি এখানে দিয়ে দিচ্ছি 24 বা 25 দিলাম, 25 দিলাম। দেন পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে স্পেসটা রয়েছে আমি এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিলাম যেন স্পেসটা না থাকে। দেন এখান থেকে 1 করে দিচ্ছি, মোটামুটি একটু কাছাকাছি টেক্সটগুলো চলে আসবে। এবং এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি এখান থেকে 11 দেওয়া আছে এটাকে 12 করে দেবো। ওকে, এটাকে 12 করলাম এবং উপরটাকে আমি একটু বোল্ড করে রাখলাম, নামটাকে এখান থেকে একটু বোল্ড করে দেবো যাতে স্পষ্টভাবে জিনিসটা দেখা যায়। দেন এটাকে আমি মডিফাই করে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে রাখলাম। দেন এটাকে এ পর্যন্ত রাখলাম। ওকে, তো এখানে আমার নাম থাকলো। এরপরে আমি যেটা করব, এটা ইংলিশ যে ভার্সনটা, ইংলিশ ভার্সনটা আমি আমার হাতের ডান দিকে রাখবো। তার জন্য আমি ইংলিশটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, আমি পুরোটাকে কপি করলাম। এটা কপি করার পরে কন্ট্রোল সি তে কপি করলাম। দেন আগের মতো এই টেক্সট বক্সটাকে আমরা কপি করতে পারি, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে তাহলে কপি হবে। এটা কপি হওয়ার পর এটার ভিতরে আমি যদি টেক্সটটাকে পেস্ট করে দিই টেক্সটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ইংলিশ যে টেক্সটটা ছিল ইংলিশ টেক্সট চলে আসছে। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নর্মাল এটাকে আমি আগে 12 করে দিচ্ছি এবং এটা বোল্ড করা আছে বোল্ডটাকে তুলে দিচ্ছি, নর্মাল করে নিচ্ছি। এবং এটাকে পুরোটাকে সিলেক্ট করে যে লাইনে যে স্পেসগুলো রয়েছে রিমুভ স্পেস করে দিলাম এবং এখান থেকে 1 করে দিচ্ছি। তারপরে এটা যে দূরত্বটা আমি একটু কমায় রাখতেছি এবং এই যে নামটা রয়েছে নামটাকে সিলেক্ট করলাম, এটাকে বোল্ড করে দিলাম এবং এই জায়গা থেকে আমি এটাকে 25 করে দিলাম। ওকে, দেন টেক্সটের যে অ্যালাইনমেন্টগুলো রয়েছে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটাকে রাইট অ্যালাইন দিয়ে দিলাম, দেন বাম দিক থেকে থাকে। ওকে, তো এখন আমি পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমি সুন্দর করে উপরের দিকে নিয়ে যাব। এটাকে আমি কি করব, শেপ ফরম্যাট থেকে ওয়ার্প টেক্সট দেন ইন ফন্টে ক্লিক করে দেবো, তাহলে এটাকে যে কোনো জায়গায় মডিফাই করে আমি ইউজ করতে পারবো সহজে। ওকে, তো আমি পেজটাকে একটু জুম করে নিতে পারি, এখান থেকে জুম টুলে ক্লিক করলে পেজটা জুম হবে, তাহলে সহজে এটাকে কাজটা করে নিতে পারবে। তো আমি এটাকে এই জায়গায় রাখলাম এবং এটাকে আমি সুন্দর করে মডিফাই করে এখানে রাখলাম। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে চলে যাবো শেপ ফরম্যাট অ্যালাইন থেকে আমি টপ অ্যালাইনটা দিয়ে দেবো যেন উপরের দিকে দুইটা সমান থাকে। ওকে, তো আমার মোটামুটি কিন্তু এখানে বাংলা এবং ইংরেজি টেক্সট লেখা কমপ্লিট, কিন্তু এখানে যে এক্সট্রা টেক্সটগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেবো, আমি এই দুইটা টেক্সট এখানে রাখবো না, এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, এটা একটু উপরের দিকে তুলে দিলাম। এখন এখানে আমাদের লোগো নিয়ে আসতে হবে, তো লোগোটার জন্য আমি আবার চলে যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনু থেকে আমি ক্লিক করব পিকচার থেকে দিস ডিভাইসে ক্লিক করব। দেন এখান থেকে আমি এই লোগোটাকে ব্যবহার করতে পারি বা এটাই ব্যবহার করতেছি, এটাকে সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করলাম, লোগোটা চলে আসবে। দেন এই লোগোটাকে সিলেক্ট করে আমি চলে যাব এখান থেকে পিকচার ফরম্যাট থেকে ওয়ার্প টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে দিয়ে দেবো। দেন এটাকে আমি ছোটো করে নিচ্ছি, এটা আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসাবেন। ঠিক আছে, নর্মালি এই কর্নারগুলো ধরে ছোটো বড়ো করবেন, এটা ধরে ছোটো বড়ো করবেন না, এটা ধরে ছোটো বড়ো করলে হবে না, আপনি নর্মালি এই কর্নারগুলো ধরে ছোটো বড়ো করে নেবেন। ঠিক আছে, তাহলে এটাকে পারফেক্টলি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এটাকে আমি মডিফাই করে সুন্দর করে এই জায়গায় রাখবো। তো এখানে ব্যালেন্সটা ঠিক হচ্ছে কিনা বোঝার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাব, যেহেতু এখানে আমাদের রুলার ব্যবহার করার কোনো সিস্টেম নাই, তো সেক্ষেত্রে আমি এখানে একটা রুলার নিয়ে আসতে পারতাম। তো এখান থেকে আপনার সহজে যেটা আছে সেটা দেখা দিচ্ছে, লাইন টুল ক্লিক করবেন, দেন শিফট বাটন প্রেস করে একটা লাইন এভাবে ড্র করে নেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এই লাইনটাকে একটু যদি বাম দিকে নামাই দিই, ডানেরতে ক্লিক করে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন লোগোটাকে ধরলাম, দেন এটা হালকা একটু উপরে দিকে তুলে দিচ্ছি, এ পর্যন্ত রাখলাম লোগোটা। দেন এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, এটুকু রাখলাম। ওকে, দেন লোগোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন থেকে মেরিল করে দিচ্ছি, আর এই বাংলা টেক্সটটাকে এবং ইংরেজি টেক্সটটাকে দুইটাকে সিলেক্ট করে উপরের দিকে তুলে দিচ্ছি যেন ব্যালেন্সটা ঠিক থাকে, যেন জিনিসটা যখন আপনি ব্যালেন্সগুলো সব ঠিক রেখে ডিজাইনটা করবেন তখন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, আই ক্যাচিং মনে হবে। তো লোগোর যে কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, তার জন্য আমি লোগোটাকে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে কালারে ক্লিক করব, কালার থেকে আমি এই ব্ল্যাক কালারটা পিক করে দিচ্ছি, অথবা এখান থেকে অনেকগুলো কালার পাবো, আমরা যে কোনো একটা কালার দিতে পারি, এখান থেকে এই কালারটা দিতে বা এখান থেকে এই কালারটা দিচ্ছি, এই কালারটা দিয়ে রাখলাম, মোটামুটি একটা ভালো লুক চলে আসে। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু নর্মালি এভাবে রাখলে হবে না, এটাতে একটু কাজ করতে হবে আমাদের। তো তার জন্য আমি এখানে আরও কিছু বাংলা টেক্সট লিখব, তার আগে এখানে হালকা একটু আমি ডিজাইন করে নেব। তো আমি এই লাইনটাকে এখান থেকে নিচে একটু নামিয়ে দিচ্ছি, সরি এটা না, এই লাইনটাকে সিলেক্ট করি, লাইনটাকে সিলেক্ট করে নিচে ডাউন করে রাখলাম, এখানে থাক, পরবর্তীতে আমরা কাজে লাগাবো। দেন আমি এখানে আরও কিছু বাংলা টেক্সট লিখবো, টেক্সটগুলোকে একটু নিয়ে যাচ্ছি, যেমন এখান থেকে আমরা এই টেক্সটটা আমি নিয়ে যাচ্ছি, এই টেক্সটটাকে পুরোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আবার এখান থেকে ইনসার্ট টুলে যাব, শেপে ক্লিক করব, শেপ থেকে আমি এখান থেকে রাউন্ডেড যে শেপটা রয়েছে বা এখান থেকে রেক্টেঙ্গেলটা রয়েছে, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নর্মাল ড্র্যাগ করে একটা শেপ ড্র করে নিলাম এবং এটাকে আমি
নর্মাল রাউন্ড করব। এখান থেকে যদি আমি এডিট শেপে ক্লিক করি, এখান থেকে এডিট পয়েন্টগুলো এডিট করতে পারবো। তো এটা আপনি এইভাবে কিন্তু পয়েন্টগুলো এডিট করে এইভাবে নিতে পারেন। যদি আপনি এইভাবে ব্যবহার করতে চান এইভাবে এটার মধ্যে তা নিতে পারেন। তো আমি এটা মতো নিব না, আমি আগে যেটা ছিল আগেরটা মতো আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম কীভাবে রান করে নেবেন। তো রান করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে এই যে রাউন্ড যে শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নর্মালি এভাবে ড্রা করে একটা শেপ এভাবে ড্র করে নিব। দেন এই কর্নারটা ধরে এটাকে পুরাটা রাউন্ড করে দিব। যে পুরাটা রাউন্ড হয়ে গেল। দেন এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইন থেকে মেরিল অ্যালাইনে ক্লিক করে দিলাম। দেন এই শেপের যে স্ট্রোকটা রয়েছে আমি স্ট্রোকটাকে তুলে দিচ্ছি। নর্মালি এখানে ফিল কালারটা দিয়ে রাখলাম, ধরেন যে আমি এই কালারটাই রাখবো, এ বরাবর রাখলাম। দেন আমি যে টেক্সটটা লিখলাম সেই টেক্সটটাকে এখানে একটা টেক্সট বক্সে নিয়ে আসবো। আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট থেকে এখানে টেক্সট বক্সে ক্লিক করব। দেন এইভাবে ড্র করে একটা টেক্সট বক্স তৈরি করে নিব। দেন ওই টেক্সটটাকে আমি এখানে বসা দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেন পুরোটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে আমি এটাকে 11-এ দিয়ে রাখবো, বা এটাকে 10 করে দিতে পারি। 10 করে দিলাম। এটাকে হালকা আমি মিডল করে দিচ্ছি টেক্সটটাকে দিয়ে। টেক্সটটা আমি চেঞ্জ করব, যে ফোনটা রয়েছে এটাকে আমি এখান থেকে আমাদের কোহিনূর বাংলা ফোনটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কোনো ফোন বাংলা ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেই ফোনটা ইউজ করবে। এবং এই যে টেক্সট যে বক্সটা নিলাম, এই টেক্সট বক্সের যে আমাদের এখানে শেপ ফরম্যাটটা রয়েছে এখান থেকে শেপ আউটলাইনটাকে ডিলিট করব এবং শেপ ফিলটাকে এখান থেকে নান করে দিব। নান করে দিয়ে এটাকে আমি সুন্দর করে মডিফাই করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এবং এইটার কালারটা আমি টেক্সটের যে কালারটা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, তাহলে জিনিসটা এখানে স্পষ্টভাবে বোঝা যাবে। তো এটা সাইজটা আমি একটু কমাই দিচ্ছি, এখানে আমি 10-এর জায়গায় একটু কমাই দেখি, হ্যাঁ আমি 9 করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করবো এবং শেপটাকে সিলেক্ট করে দুটাকে আমি এখানে মেরিল করে নিচ্ছি। এই জায়গা থেকে অ্যালাইন থেকে এটা মেরিল করবে একবার। দেন এখান থেকে আবার আমরা অ্যালাইন মেরিল করে দিলাম, তাহলে শেপের মাঝখানে সুন্দরভাবে বসে যাবে। এটাকে হালকা একটু উপরে দিয়ে তুলে দিলাম। ওকে, তো মোটামুটি এখানে আমাদের উপরের যে অংশটা ডিজাইন করা ছিল উপরের অংশটা কিন্তু ডিজাইন করলাম। এখন আমাদের এখানে দেখেন সুন্দর কিন্তু একটা গ্রেডিয়েন্টের কালার দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার। তো এই কালারটা কীভাবে দেব, তো চলুন দেখি। তো এটা দেওয়ার জন্য আমরা চলে যাবো আবার ইনসার্ট টুল থেকে শেপ থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে সুন্দর করে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব। তো লাইক দিস আমি এখান থেকে এ পর্যন্ত একটা শেপ ড্র করে নিলাম। দেন এই শেপটাকে আমি উপরে এটাকে অ্যাডজাস্ট করে দিব, বাম দিকে এটাকে অ্যাডজাস্ট করে দিব, ডান দিকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেন এই শেপের যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে আমি নান করে দিলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করি, এখান থেকে সেন্ড টু ব্যাকে দেবো, একদম সবার নিচে দিয়ে দিলাম। দেন এই শেপটাতে আমরা কালার অ্যাপ্লাই করবো, এই জন্য শেপ ফরম্যাট থেকে শেপ ফিল। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট যে কালারটা রয়েছে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। দেন এখান থেকে যে কোনো একটা কালার উপর আমরা পিক করে দেবো, লাইক দিস আমি এই কালারটাই পিক করে দিলাম, বা এখানে অনেকগুলো কালার রয়েছে তো আমি এটা থেকে দিলাম। দেওয়ার পরে এটা আমি ওপেন করব। এখান থেকে আমরা কালারের যে পেনটা রয়েছে এখান থেকে আমরা চলে যাব মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে আমাদের একটা পেন ওপেন হবে। এটাকে আমি মডিফাই করবো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টটাকে জাস্ট দুইটা পয়েন্ট রাখলাম। এই পাশে যে পয়েন্টটা এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লাইক দিস এই কালারটা দিলাম। তো দেখেন সুন্দর করে একটা ফরম্যাট কিন্তু রেডি হয়ে গেছে। দেন এই পাশের পয়েন্টটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিলে এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসবে। তো এখানে আপনি যে কালারটা দিবেন সেই কালারটা নিতে পারেন, এখানে আরও চাইলে কালার অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে যদি আপনি অন্য একটা কালার দেন, ধরে আমি যে কালারটা দিই এরকম কালার আসবে। তো আপনার যে কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কালারটা এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি এই পাশে হোয়াইট কালারটা রাখতেছি, যেহেতু আমার লোগোটা রয়েছে, লোগোটা যেন একটু ভালোভাবে বোঝা যায় তার জন্য, এবং হোয়াইটটা একটু বাড়ায় দিচ্ছি হালকা একটু। ওকে, তো আমি এটুকু দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে এটাকে থাকলো এখানে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা এখানে সুন্দরভাবে করব। এটা একটু মডিফাই করতে পারি, যেমন এটাকে আমরা যদি হোয়াইট কালার করে দেই, এখান থেকে শেপ ফরম্যাট থেকে ফিল কালারটা হোয়াইট দিয়ে দেখি, মানে এটা হোয়াইট দিলাম এবং টেক্সটের যে কালারটা রয়েছে টেক্সটের কালারটা আমি কিন্তু ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে মনে আরেকটু ভালো লাগবে। ওকে, তো পরবর্তীতে এটা চরকার হলে আরও কালার চেঞ্জ করে নিয়ে আরও কাজ করতে পারবো, পরে এটা দেখবো। আগে পুরো ডিজাইনটা কমপ্লিট করি। তো এখন আমরা যেটা করব এখান থেকে আরও আমরা কিছু শেপ নিব, যেটা আমাদের যে নাম, এজ, সেক্স এই জিনিসগুলো থাকবে। তো আমি এই জাস্ট এই টেক্সটগুলো এখান থেকে কপি করে নিচ্ছি, অথবা আমি এখান থেকে দেখে লিখে রাখছি কিনা, ওদের লিখে রাখি নাই। তো আমি যদি এখান থেকে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে সিলেক্ট করে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে আমাদের এই শেপের মধ্যে আসলাম, বা এই ডিজাইনে আসলাম। এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুল থেকে আমরা আমাদের শেপে ক্লিক করবো, শেপ থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে ড্র করে নিচ্ছি একটা শেপ, এইভাবে নিলাম। নেওয়ার পর এটাকে আমি উপরে রাখবো, লাইক দিস, এটাকে বড় রাখলাম এবং এটা কালারটা আমি একটু আলাদা কালার দিয়ে দেবো।
শেপ ফাইল থেকে স্টকটাকে নান করে দিব এবং এখান থেকে ফিল কালারে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দেব লাইক দিস। আমি এই কালারটা আপাতত দিয়ে রাখতেছি। তো এই কালারটা কিন্তু এখানে যাবে না, বা এটাকে আমরা শুধু স্টকটা দিতে পারি। আমি এখান থেকে যদি স্টকটা শুধু দেই এবং ফিল কালার যদি অফ করে রাখি দেখি কেমন লাগে। এরকম দিলাম, এটা একটু ডাউন করে দেই। ওকে, তোমার এটা রাখলাম আমরা এখানে এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে স্টকটাকে একটু মোটা করে দিতে পারি, বা আমি এখান থেকে স্টকটা রাখবো না, স্টকটা নান করে দিয়ে ফিল কালারে দিয়ে রাখি, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। ওকে, তো আমি এখান থেকে কালারগুলো পরে কারেকশন করব, ফাইনাল আউটপুটটা পরে দিব, জাস্ট আগে ডিজাইনটা করে, ঠিক আছে। দেন কিবোর্ড থেকে আমি আগে এখান থেকে ইনসার্টে যাব, আবার ইনসার্ট থেকে আবার টেক্সট বক্স নিব। আপনার টেক্সট বক্স নিয়ে কাজ করবেন তাহলে নিজের মতো করে এটাকে মডিফাই করতে পারবেন আর কি টেক্সটগুলোকে। ধরুন আমি এখান থেকে সুন্দর করে ড্রা করে পর্যন্ত নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে ও টেক্সটগুলো এখানে পেস্ট করে দিলাম, যেটা আমরা লিখছিলাম এখানে। এটা নর্মাল লিখতে পারবো কিন্তু আপনারা, আশা করি। যদি না পারেন আমি দেখাই দিচ্ছি একটা লিখে, হয়তো অনেকেরই এটা সমস্যা হতে পারে। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আবার টেক্সট বক্সটা আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করতেছি না এবং ধীরে ধীরে বিষয়গুলো বলার চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে জিনিসগুলো বুঝতে পারেন। তো আমি এখান থেকে এভাবে একটা টেক্সট বক্স ড্র করলাম। এখানে প্রথমে আমি লিখব নেম লিখলাম। এখানে আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশেও কিন্তু লিখতে পারেন, আপনি যেটা দিয়ে লিখবেন সেটা লিখবেন। যদি আপনি বাংলায় লেখেন নাম, তো আমি বাংলা লিখতেছি, বাংলা কিবোর্ডটা অ্যাক্টিভ করে নেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি নাম দেওয়ার পরে এখানে আমরা এটা দেব। তারপর ট্যাব দিচ্ছি আমি 3বার দিলাম। নামের পরে আমরা এখানে কি দিতে পারি, যেমন এর আগে ছিল আমাদের এজ বা বয়স, তো আমি এখানে বয়স দিচ্ছি, বয়স। তারপর এখানে আমরা যেটা দিতে পারি সেক্স বা লিঙ্গ। তারপরে আমরা যেটা দিতে পারি এখানে ডেট বা তারিখ, ঠিক আছে। তো আমি বাংলাতেই দেখাচ্ছি, আপনার চাইলে কিন্তু ইংলিশও দিতে পারেন। আপনার কাছে ক্লায়েন্ট যেভাবে চাবে আপনারা কিন্তু সেভাবে এটাকে তৈরি করে দিবেন। ওকে, তো আমি তারিখ দিলাম। দেন এটা তো আমি 2টা ট্যাব দিচ্ছি, ট্যাব বাটন প্রেস করলাম 2টা, এখানে 2টা দিচ্ছি। এটা একটু বাড়ায় কমে নেবেন, নামটা একটু বেশি করে দিবেন, বয়সটা একটু বাড়াবেন, লিঙ্গটা এবং তারিখটা এখানে দিবেন। বয়স এবং লিঙ্গটা খুব কাছাকাছি রাখতেছি আমি, এবং নামের যেটা ঠিক আছে এখানে বোঝার জন্য অবশ্যই এটা আমি ব্যালেন্সটা ঠিক করে রাখবো। এটাকে সিলেক্ট করলাম, এই যে স্টকটা রয়েছে স্টকটাকে অফ করে দিব, ফিল কালারটাকে অফ করে দিব। ওকে, এটাকে আমি একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে নেই। একটু উপরের দিকে আপ এরো ডানটাতে ক্লিক করে উপরের দিকে তুলে দিবেন, এবং আমি এই লাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি। নর্মাল এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে আমি শিপ বাটন ধরে এভাবে রোটেট করে দিতে পারি, বা এটাকে ডিলিট করে দিচ্ছি, লাইনটাকে ডিলিট করে দিলাম। আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আবার শেপ থেকে লাইনে ক্লিক করে আমি এই যে নাম লেখাতে শুরু করছি, এখান থেকে শিপ বাটন ধরে এভাবে ড্র করে একটা লাইন ড্র করে নিলাম আমি এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য, যেন আমাদের এক্সট্রা যেন এদিকে না যায় লেখাটা, তার জন্য। ওকে, তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটা একটু আমি ডান দিকে সরাই দিতে পারি, হালকা একটু নামটার অংশটা বেশি চলে গেছে। ওকে, নামের অংশটা দিয়ে দিলাম। দেন এটা কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম, এই জায়গাতে আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, তো নাম অংশ চলে আসলো। তো দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু আমাদের এই শেপটা এখানে কিন্তু বসে গেছে। এটা একটু শর্ট মনে হচ্ছে, একটু ডান দিকে বাড়াই দিই। ওকে, ফিল আপ হয়ে গেল। তো উপরের অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার নিচের অংশটা আমাদের কাজ করতে হবে। নিচের অংশটার জন্য আমি একেবারে আগে নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো আগে আমি নিয়ে আসতেছি, যে লেখাগুলো আমরা লিখব সেই লেখাগুলো। তো এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে চেম্বার, এটা আগে লিখে নিচ্ছি। এই টেক্সটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে আসব, আবার ইনসার্ট মেনুতে যাব, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, ড্রতে ক্লিক করে এখানে একটা নর্মাল টেক্সট বক্স ড্র করে নিব। তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি টেক্সটটা বসাই দিলাম। দেন পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ভিউ মেনুতে গেলাম, হোম মেনুতে গেলাম, এখান থেকে স্পেসটা প্রথমে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এটাকে আমি 01 করে দিচ্ছি, 01। আর লেখাটা আমি রাইট সাইড থেকে দিলাম যেন রাইট সাইড থেকে থাকে। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে যে চেম্বার যেটা দেওয়া আছে, এই চেম্বারটাকে আমি একটু বোল্ড করে দিব। এটাকে আমি বোল্ড করলাম এবং এটাকে আমি 12 করে দিচ্ছি, বা এখান থেকে 14 করে দিতে পারি। দেখি 14 করে দিলে কেমন আসে, 14। এবং যে লেখাটা রয়েছে টেক্সটটা পুরোটাকে আমি এখান থেকে কোহিনূর ফন্টটাকে ইউজ করব। আমি পুরোটাই একটাই বাংলা টেক্সট ইউজ করতেছি, কোহিনূর ফন্টটা ইউজ করলাম। দেন এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ ফরম্যাটে ক্লিক করব, আউটলাইনটাকে অফ করে দেব, ফিল কালারে ক্লিক করে ফিলটাকে অফ করে দেব, তার টেক্সট বক্সটা আমি এখানে পেয়ে যাব। এটা এখানে সুন্দর করে মডিফাই করে এখানে বসাবো এবং এখানে হালকা একটা ডিজাইন করব নিচের অংশে,
তো নিচের অংশে ডিজাইন করার জন্য আমি এখানে একটা শেপ ব্যবহার করব। শেপ ব্যবহার করার জন্য আমি চলে যাব এখান থেকে টুল প্যানেলে, সরি ইনসার্ট টুলে, ইনসার্ট টুল থেকে শেপ থেকে আমি রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে শুরু করে আমি ড্র করে নিচ্ছি একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল। ওকে, তো আমি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল এ পর্যন্ত ড্র করে নিলাম। দেন এটাকে রাইট পাশে ক্লিক করলাম মাউসে সিলেক্ট করে, তারপরে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবো, সবার নিচে দিলাম। দেন এই চেম্বার অফ নিমতলা মানে চেম্বার নিমতলাটাকে সিলেক্ট করে এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মনে করি এটা কালারটা আমি এখান থেকে ইয়েলো কালারটা দেবো, যেমনটা আগে ছিল ইয়েলো দিলাম। আর শেপের কালারটা একটু মডিফাই করব। শেপটাকে সিলেক্ট করে ফরম্যাট, এখান থেকে শেপ ফিল, এখান থেকে আমি এই ব্লু টাইপের কালারটা দিতে পারি বা এখান থেকে ব্লুটা দিচ্ছি। আর স্ট্রোকটাকে আমি এখান থেকে নান করে দিব, স্ট্রোকটা আমরা রাখবো না। ওকে, যেমন ট্যাক্সের যে বাকি কালারগুলো রয়েছে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটা হোয়াইট কালার করে দিচ্ছি। হোম ট্যাব থেকে হোয়াইট কালারটা, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের এরকম একটা শেপ চলে আসলো। দেন এটাকে সিলেক্ট একটু ডাউন করে দিচ্ছি নিচের অংশ যেন পারফেক্ট থাকে। এবং এইদিকে আমরা দেখব যে এইটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তার জন্য আবার আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি যেন এই লেখাটার সাথে যেন অ্যাডজাস্ট থাকে, নাহলে কিন্তু আমাদের জিনিসটা মিলবে না। ওকে, এটা আমি একটু ডাউন করে দিতে পারি, ডাউন করে নিচের দিকে নামা নিচ্ছি যাতে আমরা পারফেক্টলিভাবে সব জিনিসগুলো দেখতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একদম পারফেক্টলিভাবে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। শেপটাকে সিলেক্ট করে একটু ডাউন করে দেই, এটাকে একটু আমি ডান দিকে বাড়াই দিচ্ছি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে শেপ তো আমাদের দেওয়াই আছে, শেপ ফরম্যাট, এডিট শেপে ক্লিক করব। দেন এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করব। দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি একটু এদিকে ডান দিকে সরাই নিচ্ছি, এইভাবে একটু বাঁকা করে দেবো আর কি, লাইক দিস। আমি এখান থেকে এটুকু রাখতে পারি, সুন্দর কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। দেন এটাকে আমি হালকা আর একটু ছোটো করে দিতে পারি, এটা আমাদের স্পেসগুলো একটু ছোট করে দিই, স্পেসগুলো হয়তো একটু বেশি হয়ে গেছে। এই জায়গা থেকে আমি স্পেসটাকে রিমুভ তো দেওয়া আছে, 1-এ দিয়ে থাক। এটা আমাদের 11 দেওয়া আছে, তো এই শেপটা একটু বড় করে নিচ্ছি, আমি একটু ডান দিকে সরাই দিই, হালকা একটু বড় করে নিই। ওকে, দেন এখান থেকে এটাকে আমি শর্ট করে নিচ্ছি। তো এটুকু এখানে রাখলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো সেটা এখানে দিতে হবে। তার জন্য এখানে আমি আলাদা আরেকটা শেপ নিব। এটার জন্য আবার আমি ইনসার্টে ক্লিক করলাম, শেপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে ড্র করে এ পর্যন্ত আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, এটাকে আমি ডাউন করে দিচ্ছি, এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। এবং এটারও যে আউটলাইনটা রয়েছে আউটলাইনটা অফ করে দেবো, ফিল কালারে ক্লিক করে এটাকে কালার দিয়ে দিচ্ছি, লাইক দিস। আমি এই কালারটা দিলাম। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করবো, সবার পিছনে দিয়ে দিব। দেন এটাকে আমি হালকা একটু উপরে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই শেপের সাথে যেন অ্যাডজাস্ট থাকে। ওকে, তো দেখেন সুন্দরভাবে এটা কিন্তু মিলে গেছে। দেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+C দিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+V দিলাম। তারপর এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, শেপ ফরম্যাট থেকে ফিল কালারটা এখান থেকে হোয়াইট করলাম এবং এটাকে একটু নিচে নামাই দেব। তার জন্য আমরা এখানে নিচে নামানোর জন্য যেটা করতে পারি, এখান থেকে যে সিলেকশন প্যান রয়েছে সিলেকশন প্যানে ক্লিক করবে, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের রেক্ট্যাঙ্গুলার একটু দেখবো কোথায় আছে, যেমন এটা হচ্ছে আমাদের কিন্তু এটা, আমি এর নামটা যদি চেঞ্জ করে দিই, ডাব্লু করে দিচ্ছি, ডাব্লু হচ্ছে এস বা বাংলা কিবোর্ডটা অ্যাক্টিভ করে দেওয়া আছে আমার এখানে, ডাব্লু দিলাম, যেটা হোয়াইট শেপ। আর এখানে যেটা রয়েছে আমাদের এই শেপটাকে সিলেক্ট করে এই শেপটা হচ্ছে আমাদের এই জায়গায় আছে, দেখতে পাচ্ছেন এই জায়গায়। ওকে, তো এটা দিলাম আমি W1। দেন আমি এই W2টাকে বা ডাব্লুটাকে আমরা W1-এর নিচে দিয়ে দিব, দিয়ে আপেরও ডানেরতে ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে ডানে বামে সরাই নিব। তাহলে এখানে আমি একটা ডিজাইন দেখতে পাবো। এটাকে একটু উপর দিকে আমি তুলে দিচ্ছি, মানে এখানে হালকা একটু ডিজাইন নিয়ে আসবো, তার জন্য মানে ডিজাইনের ভেরিয়েশন নিয়ে আসবো। ওকে, তো আমি এই কালারটা এখানে রাখতে পারি, এই কালারটা রাখলে মোটামুটি এখানে ভালো একটা শেপ চলে আসে। এটা কালারটা অন্য দেওয়া যায়, এখান থেকে দেখি এই কালারটা দিলাম, ঠিক আছে। তারপর এখন আমাদের যে বাংলা টেক্সটটা রয়েছে, আমি এই বাংলা টেক্সটটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, এই যে এটাকে সিলেক্ট করার পরে Ctrl+C দিয়ে কপি করলাম, আবার এখানে আসলাম। দেন এখানে আবার আমি এটাকে কপি করে নিতে পারি টেক্সট বক্সটাকে, তার জন্য অল্টার বাটন প্রেস করে এটাকে যদি কন্ট্রোল বাটন প্রেস করে বাইরে নিয়ে আসলাম, কপি হলো। দেন পুরোটাকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, দেন পুরোটা কিন্তু আমার বোল্ড হয়ে গেছে। একটু বড় করে দিচ্ছি টেক্সট বক্সটাকে, পুরোটাকে সিলেক্ট করলাম আমি এখানে, সিলেক্ট করার পর এটাকে আমরা 11 করে দিচ্ছি, 11, এবং বোল্ডটাকে নর্মাল করে দিচ্ছি এবং টেক্সটগুলোকে আমরা লেফট অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ধরে নিচের দিকে নামা নিলাম এবং কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি,
এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিলাম, এটা কিন্তু শর্ট করে নিচ্ছি। দিনাজপুর জেনারেল হসপিটালটাকে আমি বোল্ড করে দিব এবং এটাকে আমি এখানে 45 করে দিচ্ছি। যেমন এটা আমাদের কত ছিল দেখি, 40 হলো, আমি এটাকে 45 করে দিচ্ছি, সরি 15 করে দিচ্ছি, 15। ওকে, দেন এখান থেকে আমাদের টেক্সটটা যদি একটু বাইরে চলে গেছে, আমি এত বড় টেক্সট অথবা আসবে না আপনাদের, আমি একটু টেক্সটটাকে ছোট করে দিতে পারি। কম্পিউটারাইজ, আমি এটাকে একটু ছোট করে দিলাম টেক্সটটাকে। ওকে, তো মোটামুটি কিন্তু আমি এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করে এটারও ব্যালেন্সটা সমান করে নিচ্ছি। এখান থেকে অ্যালাইন থেকে টপ অ্যালাইন দিচ্ছি যেন দুইটা সমান থাকে। তো মোটামুটি কিন্তু আমাদের যা ট্যাক্স অ্যাড করা ছিল সব কিছু কিন্তু আমরা অ্যাড করে ফেলছি, যা ডিজাইন করা ছিল কমপ্লিট করে ফেলছি। আমি যেটা একটু ফুল স্ক্রিন দেখি, হোল স্ক্রিন, তাহলে দেখেন এরকম একটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে হালকা আরও একটি ডিজাইন করতে হবে আমাদের, নামটা কিন্তু ডিজাইন করি নাই, নামের একটা পরিবর্তন করে দিব। এটাকে নর্মালি আমি যে কালারটা দিব সেটা হচ্ছে এখান থেকে এই কালারটা দিচ্ছি, আর এখান থেকে এই নামটাকে বাংলাটাতে একটা কালার দিচ্ছি, ধরেন এই রেড কালারটা দিলাম, এরকম একটা ডিজাইন আসলো। শেপটা একটু পরিবর্তন করতে পারি, এটার একটা কালার দিচ্ছি, মনে করেন যে এটার কি কালার দিলে কিন্তু ভালো আসবে, এটা দিলে অতটা ভালো আসবে না, এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলে মোটামুটি ফুটে উঠবে জিনিসটা, এবং এটা ট্যাক্সের যে কালারটা এটাকে হোয়াইট করে দেব। ওকে, এখন জিনিসটা ফুটে উঠবে। দেন এখানে আমাদের হালকা একটু ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে ইনসার্টে যাই বা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে লাইনে ক্লিক করব, দেন শিফট বাটন প্রেস করে এইভাবে একটা লাইন ড্র করে নেব, এবং এটার স্টকটা আমরা হালকা একটু বাড়াই দেব। এখান থেকে আমরা এটা করে দিচ্ছি। দেন এটা কালারটা চেঞ্জ করে দেব, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, গ্রে কালারগুলো দিতে পারেন বা ব্ল্যাক কালারগুলো, বা এখান থেকে এই কালারটা দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে রাখলাম। দেন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে RX যে লেখাটা সেটা লিখতে হবে। তার জন্য আমরা চলে যাবো আবার ইনসার্ট থেকে আমরা এখান থেকে টাইপিং একটা বক্স নিব, ড্র বক্সে ক্লিক করলাম, একটা বক্স তৈরি করে নিলাম। এখানে আমি প্রথমে লিখলাম আর লেখার পরেও হোম ট্যাবে গেলাম, দেন এটাকে আমি শর্ট করে নিচ্ছি এবং টেক্সটটাকে আমি এখানে বোল্ড করে দিয়ে হালকা একটু বড় করে নিচ্ছি, এটাকে মিডল করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, আমি একটু জুম করে নিই, আবার এটাকে একটু জুম করলাম, এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে ক্লিক করে এটা স্টকটাকে আমরা নান করে দেব এবং ফিল কালারে ক্লিক করে এটাকে নান করে দেব। তো আমাদের আর গেল, এবং এটাকে আমি কপি করব, এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করলে কপি হবে। তো এটাকে আমি লিখে দিচ্ছি RX কিন্তু আমাদের থাকে, আপনারা দেখবেন যে প্রেসক্রিপশনে কিন্তু এই লেখাগুলো থাকে RX, ঠিক আছে। তো এক্সটাকে একটু ছোটো করে নিতে পারি বা এটা আমি রাখতে পারি। দেন দুটাকে সুন্দরভাবে আমি সিলেক্ট করে নেব, এই সিলেকশন প্যান থেকে আমি এটাকে দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিতে পারি, বা মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে গ্রুপ, দেন এটাকে ধরে আমি সুন্দর করে এটা উপরে এই অংশতে রাখবো। এটা আপনি আপনার মতো করে আপেরও ডানেরতে ক্লিক করে অ্যাডজাস্ট করে এটা রাখবেন, ঠিক আছে। এটা নিচে থাকে, অনেক সময় উপরে থাকে, তো যে জায়গায় আপনাদের রাখতে বলবে আপনাদের ক্লায়েন্ট সেই জায়গায় রাখবেন। তো আমি এখানে রাখলাম, এখন এটাকে আবার ফুল স্ক্রিন করে নিচ্ছি পার্সেন্টেজে ক্লিক করার পরে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের এটা কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন এটাকে যদি আপনি ডানে বামে দিতে চান ডানে বামে দিতে পারেন, বা এখানে হালকা একটু ডিজাইন করতে চান এটা শেপের মধ্যে কিন্তু ডিজাইন দিতে পারবেন। তো আমি এখানে কোনো ডিজাইন করব না, তো নর্মালি কিন্তু এটা আমাদের হয়ে গেল। এখন আপনারা যেমন আমার এখানে একটা জিনিস দেখছিলেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকে ক্লোজ করে রাখি, এটাকে দরকার নেই আমাদের, সেটা হচ্ছে এটাকে ক্লোজ করে রাখি, এই ডিজাইনটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রেজেন্টেশন আকারে রেডি করা আছে, প্রেজেন্টেশন করার কারণে কিন্তু জিনিসটা আমাদের এরকম সুন্দর করে ফুটে উঠছিল। তো এটা আপনি কীভাবে প্রেজেন্টেশন করবেন চলুন দেখি। তো প্রেজেন্টেশন করার জন্য এই ফাইলটাকে আগে আপনাদের সেভ করতে হবে। আমি ফাইলটাকে সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে পারি, অথবা ফাইলে যাব, ফাইল থেকে সেভে ক্লিক করে ফাইলটাকে সেভ করে নিতে হবে। আমি নর্মালি এটাকে সেভ করে নিচ্ছি, ডেস্কটপের মধ্যে সেভ করে নিচ্ছি এবং এখানে সেভ করে নিচ্ছি। এখানে আমি ডিজাইন 1 দিলাম, DESIGN ডিজাইন 1 দিয়ে এখানে সেভ ক্লিক করলাম, সেভ হলো। দেন এই ফাইলটাকে এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে প্রথমত আপনারা ফাইল মেনুতে যাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এটাকে PDF আকারে সেভ করে নেবেন। এখানে যাব, দেন ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি, PDF আকারে সেভ করে নিলাম। ফাইলটা আমাদের সেভ হয়ে কিন্তু একটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে, এরকম আমরা আউটপুটটা দেখতে পাবো। দেন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে রাখলাম। দেন এই PDFটাকে আমাদের
প্রেজেন্টেশন একটা সেভ করতে হবে বা ব্যবহার করতে হবে, তার জন্য আমরা ফটোশপটাকে ওপেন করব। প্রেজেন্টেশনে যদি দেখতে চান, আমি সব কিছু কিন্তু আপনাদের দেখাচ্ছি, কোনো জায়গায় স্কিপ করতেছি না, যাতে করে আপনার সব কিছু জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, এই জন্য তো এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এখানে আপনাদের অবশ্যই একটা মকআপ লাগবে প্রেজেন্টেশনটা রেডি করার জন্য। তো আমার এখানে একটা মকআপ আছে, আমি এই মকআপটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে ডিজাইন 1 ডিজাইন 2 দেখতে পাচ্ছি, আমি ডিজাইন 2তে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এই আগের ডিজাইনগুলো রয়েছে, আমি আগের ডিজাইনগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দিলাম। দিয়ে যদি কিবোর্ড থেকে Ctrl+S দেই, তাহলে দেখবেন ফাঁকা, এই পেজটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এই পেজটাতে আমি আমার ডিজাইনটা বসাবো, তার জন্য এটাকে আবার ওপেন করলাম, ফাইলে যাব, ফাইল থেকে আমরা প্লেস এন্ড ইমবেডে ক্লিক করব। এখান থেকে যে পিডিএফ যেটা তৈরি করলাম এটাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিব, ইমেজটা কিন্তু আলাদা আলাদা আসবে, এবং এখানে পেজ সিলেক্ট করে দিলে কিন্তু আলাদা আসবে। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ড তখন কিন্তু এখানে আসবে না। তো পারফেক্টলিভাবে এটা ব্যবহার করার জন্য কী করতে পারেন, সেজন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে আসার পরে এখান থেকে লিখবেন পিডিএফ টু জেপিজি, এটি লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যে কনভার্ট পিডিএফ টু জেপিজি, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে সিলেক্ট পিডিএফে ক্লিক করে এই পিডিএফটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করবেন, পিডিএফটা আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে দেবেন, দিয়ে এক্সপোর্ট টু জেপিজিতে ক্লিক করবেন, এটা জেপিজিতে কনভার্ট হয়ে যাবে। দেন ডাউনলোডে ক্লিক করবেন। আমি এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ফাইলটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেল। কিন্তু এখন দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে নর্মালি যদি আপনার ফাইল থেকে যদি প্লেস এন্ড ইমবেড অথবা প্লেস এর লিঙ্কে যদি ক্লিক করে যদি এই ফাইলটাকে এখানে নিয়ে আসেন, পিডিএফটাকে যদি পেজ দেন, পেজ দিলে কিন্তু এখানে নর্মালি যে ব্যাকগ্রাউন্ড, আমি যদি নিচেরটাকে অফ করে রাখি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখতে পাচ্ছেন এই ডিজাইনে কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, নর্মালি পিএনজিতে সেভ হয়ে গেছে। তো অনেক সময় আমাদের অন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিজাইনটা করতে পারে, তাই না? সেখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা পাবেন না। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নর্মালি ইমেজটাকে মানে পিডিএফটাকে জেপিজিতে কনভার্ট করে নেবেন, তারপর প্লেস ইমবেডে ক্লিক করে যে জেপিজিটা আপনার সেভ করলেন সেই জেপিজিটাকে সিলেক্ট করে দেবেন, এইভাবে সিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করবেন, তাহলে পুরো জেপিজিটা চলে আসবে। দেন এখানে আপনি এটাকে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন, এটা সেভ হবে। সেভ হলে এটা চলে আসবে এখানে। দেন আমি এটাকে দ্বিতীয় নম্বর ডিজাইনটাকে চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করলাম, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে ফাইল থেকে প্লেস ইমবেড, দেন এই ডিজাইনটাকে সিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করলাম, এটা চলে আসবে। দেন এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, ইয়েসে ক্লিক করলাম, সেভ করলাম। তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমাদের একটা প্রেসক্রিপশন ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর প্রেসক্রিপশনগুলো তৈরি করতে পারেন। তার সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যদি পার্সোনালি কারো কোনো বিষয়ের উপরে জানার থাকে বা কোনো বিষয়ের উপরে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই টপিকের উপরে আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।